নিজের প্রেমিকাকে মিসকল দিয়ে বিরক্ত করায় প্রকাশ্য দিবালোকে দলবল নিয়ে কলেজ ছাত্রকে হত্যা করেছে স্কুল ছাত্র। আর এই নৃশংস হত্যাকাণ্ডের পর রক্তমাখা চাকু হাতে সোজা থানায় হাজির সেই ঘাতক প্রেমিক। শুনতে কোনো ক্রাইম থ্রিলার সিনেমার গল্প মনে হলেও কোনো কাল্পনিক গল্প নয়, এটি বাস্তবতার এক গা শিউরে ওঠা নির্মম গল্পে এই মুহূর্তে রীতিমতো তোলপাড় চলছে ভোলা জেলা জুড়ে। প্রেমিকার প্রতি অন্ধ মোহ নাকি সস্তা হিরোইজম? কি এমন ঘটল যে একাদশ শ্রেণীর এক তরুণের তাজা প্রাণ কেড়ে নিয়ে অবলীলায় পুলিশের খাঁচায় ধরা দিল সে ঘাতক শিক্ষার্থী? সময়টা দুপুর আনুমানিক 1:30টা। ভোলার লালমোহন পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় হঠাৎ করে নেমে আসে সে নির্মম স্তব্ধতা। নিহত তরুণ নয়ন, যিনি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে এবং ডাক্তার আজহারউদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। জানা যায় নয়ন নাকি ঘাতকের প্রেমিকাকে ফোনে বিরক্ত করছিলেন। আর সেই খবর পৌঁছা মাত্রই ক্ষোভে ফেটে পড়ে প্রেমিক আব্দুল্লাহ আল মানিক। দলবল নিয়ে নয়নের মুখোমুখি হয় সে। প্রথমে তর্কাতর্কি, আর তারপর মুহূর্তে ধারালো চাকুর উপর্যুপুরি আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নয়ন। মুহূর্তে বিদায় নেন না ফেরার দেশে। অর্থ এলাকাতে ওর মতন ভালো ছেলে আর আমার চোখে পড়ে না। আমি তো এখানে, এই দোকানটা আমার বাসার ওরে এখানে, কখনো আমাদের সাথে কখনো বেয়াদবি করে না এবং খুবই শান্ত ভদ্র, খুবই নর্মালে চলাফেরা করতো। হ্যাঁ, এরকম কোনো ওর মধ্যে অহংকারী ওই সেই উচ্ছৃঙ্খল এরকম ছিল না। আর ছাত্র খুব মেধাবী ছিল। তবে এই হত্যাকাণ্ডের পর যে দৃশ্য দেখল লালমোহনবাসী তা ছিল আর অবিশ্বাস্য। খুনের পর পালিয়ে না গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত সে রক্ত মাখা চাকু নিয়ে সোজা লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঘাতক মানিক। পুলিশ তাৎক্ষণিক তাকে নিজেদের হেফাজতে নেয়। কিন্তু ঘটনার মোড় এখানে শেষ নয়। ঘটনার পেছনে কেবল কি প্রেম ঘটিত বিবাদ, নাকি লুকিয়ে আছে অন্য কোনো কারণ? স্থানীয় আরেকটি সূত্র জানায়, প্রেমিকা সংক্রান্ত ঝামেলার পাশাপাশি তাদের মধ্যে নাকি আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল নিয়েও তুমুল তর্কাতর্কি হয়েছিল। যদিও ঘটনার মূল কারণ নিয়ে রয়ে গেছে আকাশ সমান ধোঁয়াশা। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ বলছে, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘাতককে হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের পাশাপাশি সকল ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস জেলা পুলিশের। তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে এই ঘটনার যে মূল আসামি, সে হলো মানিক। তো মানিকের ছুরিকাঘাতে বেশ কয়েকজন ছাত্র, লালমোহনের ছাত্র আহত হয়েছে এবং একজন ছাত্র, যে নয়ন নাম যার নাম, সে এখন পর্যন্ত মারা গিয়েছেন। বাকি দুজন আরমান এবং আশরাফ, তারা খুবই গুরুতর আহত অবস্থায় আছেন এবং তাদেরকে ভোলা এবং বরিশালে রেফার করা হয়েছে। মূল আসামি আমাদের হেফাজতে আছে এবং আইনানুগ যে প্রক্রিয়াগুলো, মামলা সহ আইনানুগ সকল প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এটা নিয়মিত মামলা রুজু হবে এবং নিয়মিত মামলা রুজুর পরে আমাদের নিয়মিত তদন্ত, সে তদন্তে আর বাদবাকি যা আছে সেটা প্রকাশিত হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।